ইসলাম বিদ্বেষী নাস্তিকদের কাছে এবং অমুসলিমদের কাছে, যারা ইসলাম বিদ্বেষী, তারা মনে করে ইসলাম একটি জঙ্গিবাদ ধর্ম। তারা জঙ্গিবাদকে প্রমোট করে। এই কথাটা ইসলাম বিদ্বেষী যারা, তারা মনে করে। তারা কোরআনুল কারীমের দীর্ঘায়িত একটা সূরা, সূরা তাওবার 5 নাম্বার আয়াত দিয়ে দলিল দেয় যে ইসলাম বলতেছে তোমরা যেখানেই মুশরিকদেরকে পাও সেখানে তাদেরকে হত্যা করো। কিন্তু সূরা তাওবার 5 নাম্বার আয়াত কি আমাদেরকে এই মেসেজ দিচ্ছে? জি না। চলুন দেখে আসি। ফাইদান সালাখাল আশহুরুল হুরুম, যখন হারাম মাস অতিবাহিত হবে, ফাকতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাদতুমুহুম, তখন তোমরা মুশরিকদেরকে যেখানে পাবে সেখানে তাদেরকে হত্যা করবে। ওয়াখুযুহুম ওয়াহসুরুহুম, তাদেরকে ধরো, তাদেরকে পাকড়াও করো। ওয়াকউদু লাহুম কুল্লা মারসাদ, এবং তাদেরকে পাকড়াও করার জন্য বিভিন্ন ঘাঁটিতে ওত পেতে বসে থাকো। এটা আয়াতের একটা অংশ। আয়াত এটা পরিপূর্ণ না। এই আয়াতের এতটুকুন অংশ দিয়ে তারা বোঝাইতে চায় যে ইসলাম বলতেছে মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, কিন্তু বাস্তবিকভাবে এমন নয়। আয়াতের দ্বিতীয় অংশ আসুন। আয়াতের দ্বিতীয় অংশে কি বলা হচ্ছে? ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত, যদি তারা তওবা করে, সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে, ফাখাল্লু সাবিলাহুম, তবে তাদের পথ তোমরা ছেড়ে দাও। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আয়াতের দ্বিতীয় অংশে কিন্তু বলা হচ্ছে যদি তারা তওবা করে তাহলে তাদেরকে কি ছেড়ে দিতে বলা হচ্ছে। কিন্তু নাস্তিকরা আয়াতের প্রথম অংশ বলে, ইসলাম বিদ্বেষীরা আয়াতের প্রথম অংশ বলে, দ্বিতীয় অংশ বলে না। যাই হোক, এখন দ্বিতীয় অংশ নিয়ে আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এখানে বলা হচ্ছে যে যদি তারা তওবা করে, সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে তাহলে তাদেরকে ছেড়ে দাও। তার মানে কি ইসলাম বলতেছে যে মুসলিম যদি না হয় তাহলে তাকে হত্যা করতে হবে? যেমন সালাত না আদায় করলে, যাকাত না দিলে তো সে মুসলিম না। তো ইসলাম কি মুসলিম না হওয়া পর্যন্ত যুদ্ধ করার কথা বলতেছে? জি না, এটাও আর একটা ভুল ব্যাখ্যা। এই আয়াতটা হচ্ছে অনেকগুলো আয়াতের তাৎপর্য একটু সামান্য একটু অংশ। অনেকগুলো আয়াতে যা বলা হচ্ছে তার ম্যাক্সিমাম কিছু একটা ধারণা দেওয়া হয়েছে এই আয়াতে। আপনি যদি এই আয়াতটা পরিপূর্ণভাবে বুঝতে চান তাহলে অবশ্যই আপনাকে এই আয়াতের সামঞ্জস্য অন্যান্য আয়াতগুলোর দিকে তাকাতে হবে, অন্যান্য আয়াতগুলোর অনুবাদ পড়তে হবে। যদি অন্যান্য আয়াতগুলো পড়েন তাহলে আপনি এই আয়াতটা সম্পূর্ণ ক্লিয়ার জানতে পারবেন। যেমন এই আয়াতের সামঞ্জস্য অন্যান্য আয়াতগুলোর মধ্যে একটি আয়াত হচ্ছে সূরা বাকারার 193 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এখানে বলতেছেন ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাহ ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, তোমরা তাহাদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করো যতক্ষণ না ফিতনা দূরীভূত হয় এবং দ্বীন একমাত্র খালেস ভাবে, মুখলিস ভাবে আল্লাহর জন্য হয়। এরপরে আল্লাহ বলতেছেন ফাইনিন তাহাউ ফালা উদওয়ানা ইল্লা আলাল যালিমিন, আর যদি তারা বিরত হয় তবে সীমালঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যতীত তোমরা অন্য কারো বিরুদ্ধে যুদ্ধ করবে না। মানে যারা বিরত হয়েছে, যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতেছে না, যুদ্ধ করা থেকে যদি তারা বিরত হয়ে যায় তবে তাদের সঙ্গে তোমরা যুদ্ধ করিও না। এখানে আল্লাহ কিন্তু স্পষ্ট হয়ে বলতেছেন, সূরা বাকারা 193 নম্বর আয়াত। তো এখন আপনার এই দুই আয়াতটাকে এক পাশে রাখুন। যেমন সূরা তাওবার 5 নম্বর আয়াতে কি বলা হচ্ছে এবং সূরা বাকারার 193 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? সূরা তাওবার 5 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা মুশরিকদেরকে যেখানে পাও সেখানে হত্যা করো, তবে যদি তারা তওবা করে, সালাত আদায় করে, যাকাত প্রদান করে তবে তোমরা তাদেরকে ছেড়ে দাও। নিশ্চয়ই আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আর সূরা বাকারার 193 নম্বর আয়াতে বলা হচ্ছে তোমরা ততক্ষণ তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না দ্বীন আল্লাহর জন্য হয়, ফিতনা দূরীভূত হয়। আর যদি তারা তোমাদের থেকে যুদ্ধ করতে হাত গুটিয়ে নেয়, তারা যদি তোমাদের সঙ্গে যুদ্ধ না করে তবে শুনে রাখো সীমালঙ্ঘনকারী ব্যতীত অন্য কারোর সঙ্গে যুদ্ধ করা তোমাদের জন্য বৈধ নয়। তার মানে এখানে আল্লাহ তাআলা এই দুইটা আয়াতে স্পষ্ট ভাবে আমাদেরকে বলে দিচ্ছেন কাদের বিরুদ্ধে কখন যুদ্ধ করতে হবে। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিচ্ছেন মুশরিকদের বিরুদ্ধে কখন যুদ্ধ করতে হবে, যখন মুশরিক মুসলিমদের আক্রমণ করবে,
যদি মুশরিকরা মুসলিমদেরকে আক্রমণ না করে, মুসলিমদের বিরুদ্ধে তারা যুদ্ধ না করে, তবে কোন মুসলিমকে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করার নির্দেশ আল্লাহ তাআলা দেন নাই। খুব ক্লিয়ার কথা যে মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কখন? যখন মুশরিকরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তখনই তাদের বিরুদ্ধে যুদ্ধের বিধান আল্লাহ দিয়েছেন। এখন এটা বোঝার জন্য আপনাকে মুসলিম হওয়া জরুরি নয়, আপনি একজন সাধারণ মানুষ হলেও এটা বুঝতে পারবেন। আচ্ছা, কোনো একজন ব্যক্তি যদি আপনাকে বারংবার মারধর করে, বারবার আপনার প্রতি আক্রমণ করে, এখন আপনি কি সেটা প্রতিরোধ করবেন না? আপনি কি সেটার প্রতিবাদ করবেন না? আপনি কি, কেউ যদি আপনাকে মারতে আসে, আপনি কি তাকে ভিন্নভাবে এটা প্রতিহত করে প্রয়োজনে তার সঙ্গে যুদ্ধ করবেন না? নাকি সারা জীবন হিজড়ার মতো মারধর খেয়েই যাবেন? অবশ্যই না। আপনাকে যদি কেউ মারতে আসে, অবশ্যই অবশ্যই আপনি সেটা প্রতিরোধ প্রতিবাদ করবেন, এমনকি তার সঙ্গে যুদ্ধও করবেন, মারামারিও করবেন। তো আল্লাহ তাআলা সেটাই বলতেছেন, যদি মুসলিমদেরকে কেউ মারতে আসে, তোমাদের বিরুদ্ধে যদি কেউ যুদ্ধ করে, তবে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করো। এখানে অযথা নিরীহ নিরপরাধ মুসলিমদেরকে অথবা নিরপরাধ অমুসলিমদেরকে, নিরপরাধ মানুষদেরকে আল্লাহ তাআলা মারার জন্য মুসলিমদেরকে আদেশ দেন নাই। কাজেই নাস্তিকরা বা ইসলাম বিদ্বেষী অমুসলিমরা ইসলামের ব্যাপারে যেসব মন্তব্য করে থাকে, এটা সম্পূর্ণই তাদের নিজস্ব হিংসার কারণে।